ও বাবা I'll need a mother থেকে যাবে তুমি single father বাবা I'll need a mother থেকে যাবে তুমি আশা, তোমাকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক করেছো? জি ম্যাম। দেখি ঠিকঠাক করেছো কিনা হোমওয়ার্ক। বাহ, গুড গার্ল, তুমি তো সব হোমওয়ার্ক করেছো। আমার স্টুডেন্টটা আসলে অনেক ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ টিচার। নাদিয়া মিস, আমি তো খুব হতাশ। আপনি আমার মেয়েকে পড়ানোর জন্য প্রত্যেক মাসে কতগুলো করে টাকা নেন, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। আপনার বেদ কোথায়? বেদ ছাড়া কি পড়ানো সম্ভব? আমার মেয়েকে শাসন করতে হবে না? এই নেন বেদ নেন। জাহিদ সাহেব, এখন বাচ্চাদের মানুষ করতে হলে বেতের প্রয়োজন হয় না। আর তাছাড়া আশা তো ঠিকঠাক মতো হোমওয়ার্ক করছে, স্কুলে যাচ্ছে, আমি ওকে কেন শাসন করতে যাব? ওরে বাবারে, শুধু ঠিক মতো স্কুলে গেলে হোমওয়ার্ক করলে হবে? ভালো রেজাল্ট করতে হবে না? আপনি আমার মেয়েকে শাসন না করলে সে ভালো রেজাল্ট করবে কিভাবে? কে বলেছে আশা ভালো রেজাল্ট করেনি? এবারে ক্লাস টেস্টে ও 99% স্কোর করেছে। কি বলেন? জি। এটা তো জানতাম না। আচ্ছা যাই হোক, শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। কিন্তু সে তো ভালো মানুষ হচ্ছে না, সে একটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। আমি যে তার বাবা, সে তো আমার কোনো কথাই শুনে না। আমি যখনই একটা ভালো কাজ করতে যাই সে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমার বেয়াদবি বের করছি। আজকে থেকে তুমি আমার মোবাইল ধরবে না, টিভি দেখা বন্ধ, ফুচকা আইসক্রিম চকলেট সব খাওয়া বন্ধ, ঘোরাফেরা বন্ধ, শপিং বন্ধ। আপনি কি বলছেন? আশা কি করেছে আমাকে বলুন। আরে যখনই একটা কিছু গুছিয়ে আনি তখনই সে বাধা। অনেক বড় বেয়াদবি করেছে সে। আশা, তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? কি করেছো তুমি? এটা তো আমাদের ফ্যামিলি মিটার, এটা বলা যাবে না। ওকে, কিন্তু তোমার বাবা যে তোমার টিভি দেখা, কার্টুন দেখা, ঘোরাফেরা, শপিং সবকিছু বন্ধ করে দিল, এখন কি করবে? ব্যাপার না মিস, আই উইল ম্যানেজ। Single father, single father, single father, a single father. স্যার স্যার হেলমেট নাই। এদিকে আসুন। Single father. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? একটা বাচ্চা মেয়েকে নিয়ে দিব্যি বাইক চালাচ্ছেন অথচ মাথায় হেলমেট নেই। সেফটির প্রয়োজন নেই নাকি? স্যার আসলে হয়েছে কি, আমাদের বাসা থেকে ওর স্কুলটা কাছে, তাই ভাবলাম যে ওকে স্কুলে দিয়ে এরপরে হেলমেট পরবো। বুঝতে পেরেছি, ছোট্ট করে একটা মামলা দিতে হবে। গাড়ির কাগজপত্র আর ড্রাইভিং লাইসেন্স দিন। স্যার আমাকে বাঁচান। কি ব্যাপার? কি হচ্ছে মামনি? তোমাকে বাঁচাবো মানে? স্যার উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই, কি বলো তুমি এসব? এই, কি ব্যাপার? তুই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস? স্যার বিশ্বাস করে না, আমি ওকে কিডন্যাপ করতে যাবো কেন? ও আমার মেয়ে। মামনি, এই লোকটা কি তোমার বাবা? না না স্যার, আমি ওনার মেয়ে না, উনিও আমার বাবা না। Single father. উনি আমাকে কিডন্যাপ করতেছে, আমাকে বাঁচান। এই, নাম, বাইক থেকে নাম। বাচ্চা কিডন্যাপ করো না, তোর খবর করে ছেড়ে দিব। নাম নাম। স্যার কি বলেন এসব? আমি কেন কিডন্যাপ করতে যাব? আমাকে দেখে কি কিডন্যাপারের মতো মনে হয়? স্যার ও আমার মেয়ে। আচ্ছা তুমি স্যারদের বলো আমি তোমার বাবা। না আপনি আমার বাবা না, আপনি কিডন্যাপার। এই দাঁড়িয়ে আছো কেন? ওকে ধরো, থানায় পাঠাতে হবে। স্যার বিশ্বাস করেন স্যার, আমাকে থানায় পাঠাবেন না প্লিজ। আমি কোনো কিডন্যাপার না, ও আমার মেয়ে আশা। আচ্ছা মা, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস, কিন্তু পুলিশদের বল আমি কিডন্যাপার না, আমি তোর বাবা। আর কখনো আমাকে অপমান করবা? প্রশ্নই আসে না। আমাকে বাসায় গেলে মোবাইল দেখতে দিবা? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকিস, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে টিভি দেখতে দিবে? সারাদিন টিভি দেখিস, কোনো সমস্যা নাই। চকলেট চানাচুর চিপস কিনে দিবা? দিব মা, যা চাস সব দিব। এখন বল আমি তোর বাবা। পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি মজা করেছি। দেখছেন স্যার, আমার মেয়েটা একটু দুষ্টু তো একটু মজা করছে। স্যার আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে দেন। মামনি, আসলে উনি তোমার বাবা তো? হ্যাঁ পুলিশ আঙ্কেল উনি আমার বাবা, আমি স্কুলে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ একটু যেতে দাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা যান, শুনুন, এরপরে বাইক নিয়ে বেরোলে অবশ্যই হেলমেট পরবেন, কেমন? যতই আশা করো তুমি
আসো। কোনোদিন পাবে না কোনো টাটা। নাদিয়া ম্যাম, আপনার সাথে একটু কথা বলি। জি বলেন। কেমন আছেন? ভালো। না মানে আপনার সাথে এতদিন ধরে পরিচয়, আপনি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে আমাদের বাসায় যান আমার মেয়েকে পড়ানোর জন্য, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো না। আচ্ছা, আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনি আমার স্টুডেন্টের বাবা, আমি কেন আপনার বন্ধু হব? ম্যাডাম, আপনি তো ব্যাপারটা লিটারারি নিয়ে নিছেন। আসলে এই বন্ধু সেই বন্ধু না, মানে ফেসবুক বন্ধু। মানে আমরা কি ফেসবুকে অ্যাড হতে পারি? হঠাৎ আপনি আমার ফেসবুক ফ্রেন্ড কেন হতে যাচ্ছেন বলেন তো? মানে আপনি আমার মেয়ের টিচার, আমার মেয়ে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্কুলে আসছে কিনা, ঠিকমতো স্কুল থেকে গেল কিনা, এগুলো খোঁজখবর নেওয়ার জন্য ফ্রেন্ড হওয়া খুব জরুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে পাঠান। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নাদিয়া ইসলাম। আপনি রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে দিচ্ছি। মিস বাবাকে ব্লক করো। Single father. কেন? তোমার বাবাকে ব্লক করতে হবে কেন? তুমি জানো না মিস, আমার বাবা খুব খারাপ। মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। আমার মা এইসব দেখে খুব কষ্ট পেত। চুপ করে আসা, কি বলো এগুলো তুমি? আমি সত্যিই বলেছি। ছি 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 ছি, জাহিদ সাহেব, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, আপনি এত খারাপ? ছি 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 ছি। আসো ক্লাসে আসো। আমি থাকতে তুমি এইসব কিছুই করতে পারবে না। ও বাবা আলমিনা mother থেকে যাবে তুমি single father বাবা আলমিনা mother থেকে যাবে তুমি single father স্যার, এই ফাইলটা আপনার একটা সিগনেচার লাগবে। আরে রাখো তোমার সিগনেচার। ডায়না, তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। কি প্রেমে টেমে পড়েছো নাকি? স্যার যে কি বলেন, প্রেমে পড়বো কখন? সারাক্ষণ তো অফিসে কাজ নিয়ে বিজি থাকি। তার মানে তুমি কি বলতে চাও, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? হ্যাঁ স্যার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এখনো সিঙ্গেল। তুমি তো জানো আমিও সিঙ্গেল। আচ্ছা, বয়ফ্রেন্ড না থাকলে ঘুরতে যাও কিভাবে? ঘুরতেই তো যাওয়া হয় না স্যার, সারাক্ষণ এই অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবেই কাটছে জীবন। কি আর বলবো, দুঃখের কথা, আমার জীবনেরও একই অবস্থা। অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবে চললে কি মানুষ বাঁচে বলো? লাইফটা একদম বোরিং হয়ে গেছে। এই চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি। সমুদ্রে গেলে ভালো হয়। কক্সবাজার থেকে ঘুরে এলাম, সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলে মনটা রিফ্রেশ হয়ে যাবে। স্যার, কক্সবাজার গেলে সমুদ্রের পাড়ে ছবি তুলবো, ভিডিও করবো, আমার তো আইফোন নাই, নর্মাল একটা ফোন। নর্মাল ফোনে কি ছবি ভালো আসে? সেই জন্যই ভাবতেছি কক্সবাজার যাওয়ার আগে একটা আইফোন কিনবো। তুমি আইফোনের কথা ভাবছো? শুধু একবার আমার সাথে কক্সবাজার চলো, আইফোন আমি তোমাকে দিব। কি বলছেন স্যার, আপনি আমাকে আইফোন গিফট করবেন? তাহলে তো আমার কক্সবাজার যেতে কোনো প্রবলেম নেই। আপনি সব প্ল্যান করেন, আমি আছি। ঠিক আছে, তাহলে এয়ার টিকিটটা বুক করে ফেলি। আর তুমি দেখো তো কোন রিসোর্টটা ভালো হয়। তোমার এত বড় সাহস, তুমি এই মেয়ের সাথে কক্সবাজার যাবে? আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আশা আশা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না। আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাব। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডির কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাচ্ছ। এরপর উনি আমাকে বুঝিয়ে বলতে যে তোমরা কক্সবাজারে কেন যাচ্ছ। না না আশা, প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। এমডি স্যার যদি জানতে পারে তোমার বাবার সাথে আমি কক্সবাজার যাবো, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো। বলো আমার বাবার সাথে কাজ ছাড়া কথা বলবে না, আর কোথাও যাওয়ার কথা ভুলেও ভাববে না। আশা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কানে ধরো, নয়তো আমি এমডি স্যারের কাছে যাব। না না, আমি কানে ধরছি, কানে ধরছি। এই যে দেখো, আমি কানে ধরছি। শোনো, আমি তোমাকে কথা দিতেছি, তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। আর তোমার বাবার সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা, ওরে বাবা, আমি স্বপ্নেও ভাববো না। ভেরি গুড, যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি। স্যার, ফাইলটা সিগনেচার করে রাখলাম, পরে সিগনেচার করবো। রে, মেয়েটাকে পটাই ফেলছিলাম, কক্সবাজার নিয়ে যেতে পারলেই তাকে আমি বিয়ে করতে পারতাম। মানুষ বউয়ের অত্যাচারে অতিষ্ঠ থাকে, আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম।
আচ্ছা আশা, তুমি কিভাবে বুঝে গেলা যে আমি ডায়নাকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি? বাবা তোমার হাতে যে এই কলমটা আছে না, এটা তোমাকে আমি গিফট করেছি, মনে আছে? হ্যাঁ মনে আছে, কেন? এই কলমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি এখানে কি করো আমি সব দেখি। আরো অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি যাই করবে ধরা পড়বে। Single father. Single father. আসছেন? Single Ash- father. Single father. আশা কোথায়? পড়তে আসো। আশাকে ডাকবেন না ম্যাডাম, আশা খুব রেগে আছে, সকাল থেকে না খেয়ে আছে। কি বলেন, খায়নি কেন? বউ আসেনি তো, বউ আসেনি, রান্নাও হয়নি, এই জন্য না খেয়ে আছে। মা, বুয়া আসেনি তো কি হয়েছে? আপনি না রান্না করে নেওয়ার জন্য? বুয়ার খাবার না অ্যালাউড না? মানে হ্যাঁ আমি রান্না করি, কিন্তু ম্যাডাম আজকে না আমার শরীরটা ভালো না, এই জন্য রান্না করতে পারিনি। তবে ম্যাডাম আপনি যদি আমাকে রান্না একটু হেল্প করতেন, মানে রান্নাঘরে গিয়ে আমার সাথে থাকতেন, তাহলে আমি রান্নাটা করতে পারতাম, আমার মেয়েটা দু চারটা ভাত খেতে পারতো। কি বলছেন আপনি? আমি কেন আপনার বাসার রান্নাঘরে গিয়ে রান্না করতে যাব? না না, আমি পারবো না। ম্যাডাম এমন করছেন কেন? খুবই সিম্পল ব্যাপার, মানে আপনি আমি দুজনে মিলেমিশে রান্না করলাম, তারপর আমরা সবাই মিলে খেলাম, মানে একটা পিকনিক পিকনিক ভাব হয়ে গেল। ম্যাডাম খুবই মজা হবে, চলেন না একসাথে গিয়ে রান্না করি। দেখেন, আমি এখানে স্টুডেন্ট পড়াতে আসছি, পিকনিক করতে আসি নাই। আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, আপনি কিছু মনে করবেন না প্লিজ। তাহলে আর কি, আশার আজকে সারাদিন কিছুই খাওয়া হবে না। আহারে, মা মরা মেয়েটা আমার না খেতে খেতে অসুস্থ হয়ে যাবে, তাকে কে দেখবে? আমি তো সারাদিন অফিসেই থাকি। ও আচ্ছা, আপনি মন খারাপ করবেন না। আশা অসুস্থ হয়ে গেলে তো সমস্যা, ওর পড়ালেখা হ্যাম্পার হবে, তাছাড়া সামনে তোর ফাইনাল এক্সাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রান্নায় হেল্প করছি, চলেন। ঠিক আছে চলেন। না না মিস, বাবার সাথে কিচেনে যাবেন না। কেন? বাবা তোমার হাত ধরবে। কি? আচ্ছা ফালতু কথা বলবে না। তুমি কিভাবে জানো আমি রান্না করে গেলে তোমার ম্যাডামের হাত ধরবো? কারণ তুমি রান্না করার সময় বুয়ার হাত ধরতে। জানেন মিস, বাবা রান্না করার সময় বুয়াদের ডিস্টার্ব করতো, সেজন্য আমাদের বাসায় কোনো বুয়া থাকে না। তুমি বাবার সাথে রান্না করতে গেলে বাবা তোমারও হাত ধরবে। কত বড় মিথ্যাবাদী দেখছেন ম্যাডাম, আমাকে দেখলে কি আপনার এরকম মনে হয়? আই চুপ করেন আপনি, বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। ছি, 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 আমি আপনার মেয়ের টিচার, আমাকে নিয়ে আপনি এসব ভাবেন? ছি। আশা চলো, পড়তে চলো। ম্যাডামকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতে পারলে রান্না করতে করতে ম্যাডামকে পড়াই ফেলতে পারতাম। এই মেয়েটার জন্য কিছুই হলো না, এই মেয়ের জন্য মনে হচ্ছে আমার সিঙ্গেলই মরতে হবে। বাবা, বাবা, ও বাবা, এদিকে আসো। থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার। কি ব্যাপার, ডাকছো কেন আমাকে? আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কিভাবে খেতে দিব? কিছু রান্না করিনি। রান্না করনি কেন? আমি এখন কি খাবো? তুমি কি খাবে সেটা আমি কি জানি? শোনো, রান্না বান্না হচ্ছে মেয়েদের কাজ। আমি ছেলে হয়ে প্রত্যেকদিন রান্না করতে আমার ভালো লাগে না, এই জন্যই তো আমি বিয়ে করতে চাচ্ছি। আবার বিয়ের কথা বলছো বাবা? আশা, তুমি চিন্তা করে দেখো, আমি যদি একটা বিয়ে করি তাহলে তুমি নতুন একটা মা পাবে, তোমাকে সে আদর করবে, তোমার সাথে খেলা করবে, তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবে, তোমাকে ঘুরতে নিয়ে যাবে। এত মজার খাবার আমার দরকার নেই, আমি কোথাও ঘুরতেও যেতে চাই না। তুমি যা রান্না করো তাই আমার ভালো লাগে। তুমি এত বিয়ে বিয়ে করো কেন? তুমি তো বিয়ে করেছো বাবা। কয়দিন পর আমাকে বিয়ে দিবে, ঠিক আছে? তুমি এখন ছোট, তোমার যখন বিয়ের বয়স হবে তখন তোমার বিয়ের কথা নিয়ে চিন্তা করো। এখন আমার বিয়ের বয়স, আমার বিয়ে করতে হবে। না, তুমি বিয়ে করতে পারবে না। যাও আমার জন্য খাবার নিয়ে আসো। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিয়ে করতে দিবে না, আমিও তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না। তুমি নিজের রান্না নিজে করে খাওয়া। এই যে
আমার খাবার আমি নিয়ে এসেছি, এখন আমি তোমাকে দেখায় দেখায় খাবো। উফ, মজার চিকেন বার্গার। কি খেতে মন চায়? হবে না। তাই নাও, তাকিয়ে থাকতে হবে না, তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ। কেমন মজা? বিয়ে করতে দিবা? না। Single father. Single father. Single father. আচ্ছা, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে। আম্মু, আম্মু ওঠো। আমি একটু ঘুমাতে চাই। স্কুলে যেতে হবে না, ওঠো মা। আসো আসো আসো, ওঠো ওঠো। ঘুমাতে চাই। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আসো আসো আসো। ও বাবা রে। যতই আশা করো তুমি মনে মনে, সে আশা হবে না পূরণ। করতে পারো অনেক প্ল্যান, করে দেব সব ক্যান্সেল। আমি ছাড়া কেউ কোনোদিন পাবে না কোনো বেল। ও বাবা, থেকে যাবে তুমি সিঙ্গেল ফাদার। যাও আম্মু, তুমি ডাইনিং গিয়ে বসো, বাবা তোমার জন্য নাস্তা নিয়ে আসছে। ঠিক আছে বাবা।